আজকে আমি আপনাদেরকে দেখাবো দুপদের ভর্তা বানানো। এখানে লাউ শাক নিয়েছি আর এখানে নিয়েছি শুটকি মাছের মাথা। বেশ কয়েকদিন আগে বাজার থেকে গুঁড়ো মাছ নিয়ে এসেছিলাম চাপিলা। তো সেই চাপিলা মাছের মাথাগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে বারান্দায় রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আজকে ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি লাউ শাকের পাতা, ভর্তা বানাবো। ভালো করে শাকগুলোকে ক্লিন করে নিব। তো আজকে দেখতে থাকুন দুপদের ভর্তা আমি কিভাবে বানিয়ে নিব। শাকগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেবার পর আমি ছোট করে কেটে নিব। চুলায় কড়াই দিয়েছি। প্রথমত লাউ শাকের ভর্তার জন্য লাউ শাকগুলো কড়াইতে দিয়ে দিব। এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর শাকের পাতা অনেক বেশ, কিন্তু শাকগুলো এতই কচি যে দেখবেন অনেক কমে গিয়েছে। তো এই শাকের পাতা থেকে যে পরিমাণ পানি চলে আসবে সেই পরিমাণ পানি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব। সবগুলো শাকে দেওয়া হয়ে গেল। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনের কোয়া। দিয়ে দেবো গোল করে কেটে রাখা পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এখন আমি শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই লাউ শাকের পাতার ভর্তাটা এভাবে করে খেলেও খুবই স্বাদ লাগে, খুবই টেস্ট লাগে। শাকের পাতাগুলো সিদ্ধ করে নেব এবং ভালো করে আমি পানিটাকে শুকিয়ে নিব। শাকের থেকে একদম শুকিয়ে নিতে হবে। শাক সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে শুকিয়ে নিয়েছি পানিগুলোকে। এখন আমি নামিয়ে রেখে শুটকি মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো এই কড়াইতে এখন আমি শুটকি মাছের মাথাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কম রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে আমি মুচমুচ করে ভেজে নেব। আর এই মাছগুলোকে এভাবে মুচমুচ করে শুটকি মাছের মাথাগুলোকে ভেজে একবার শুধু আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট আর কতটা স্বাদ। এখন আমি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দেব। এখানে শুকনো মরিচ আমি ভেজে নেব বেশ কয়েকটা ভর্তার জন্য, আর কয়েকটা নিব ভর্তার সাথে সাজিয়ে নিব। শুকনো মরিচগুলো মুচমুচ করে ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেবার পরে এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরষের তেল। দিয়ে দিব গোল করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। তো এই পেঁয়াজ রসুন আমি হালকা করে ভেজে নিব, কোনোভাবেই কড়া করে ভেজে নিব না। এভাবে নেড়েচেড়ে হালকা ভাজা দিয়ে নিব। তো এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। বাকি সব উপকরণগুলো আবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। ভর্তার উপকরণগুলো এই দেখুন, সব কিছু উপকরণ দেখিয়ে নিচ্ছি। এখন শুটকি মাছের মাথাগুলোকে শিলপাটায় নিয়ে আগে আমি পিষে গুঁড়ো করে নিব। এখন পিষে গুঁড়ো করে নিব। পিষে গুঁড়ো করে নেওয়ার পরে শুটকি মাছগুলোকে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর বাকি উপকরণগুলোকেও দিয়ে দেব। সব উপকরণ লবণের সাথে মিশিয়ে বেটে নিব। এখন এই বেটে নেওয়া উপকরণগুলোর সাথে পিষে নেওয়া শুটকি মাছের মাথাগুলোকে মেখে মিশিয়ে নিয়ে তারপরে আবার বেটে নিব। বেটে নিয়েছি। এখন শুটকি মাছের ভর্তাগুলোকে হয়ে গিয়েছে। আমি এখন শুটকি মাছের ভর্তাগুলোকে তুলে রাখবো, পরে সরষের তেল দিয়ে মেখে নিব। এখন এই পাটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা লাউ শাকের পাতা দিয়ে দিব। আর এখানে আমি ভর্তা বানিয়ে নিব বেটে।
সবগুলো পাতায় আমি দিয়ে দিলাম লাউ শাকের সিদ্ধ করে রাখা পাতা। লাউ শাকের পাতার ভর্তা হয়ে গিয়েছে। এখন এখানে সরষের তেল দিয়ে ভালোভাবে ভর্তাগুলোর সাথে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে রেখেছিলাম শুটকি মাছের ভর্তাগুলো। এখন শুটকি মাছের ভর্তার সাথে সরষের তেল মেখে নিয়ে তারপরে প্লেটে সাজিয়ে নিব। হয়ে গেল 2 পদের ভর্তা বানানো দেখানো আপনাদেরকে। এখন আমি সাজিয়ে নিয়েছি।